কোচবিহারের মহিলাদের শারীরিক সুরক্ষা দিতে বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়ের উদ্যোগে স্যানিটারি প্যাড বক্স বসল। রাসমেলার দেশবন্ধু মার্কেটের উল্টো দিকে শৌচালয় রয়েছে, সেখানে নিজের হাতে স্যানিটারি প্যাড বক্স বসালেন শঙ্কর। এদিন ওই প্যাড বক্সের উদ্বোধন হয়। স্যানিটারি প্যাড বক্স উদ্বোধন করেন কোতোয়ালি থানার আইসি তপন পাল। উপস্থিত ছিলেন কোচবিহারের ডাক্তার অনির্বাণ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের মেন্টাল রোগীদের নিয়ে কাজ করা মহিলা সদস্যরা। তার সাথে আরো অনেক মানুষ উপস্থিত ছিলেন। কি কর্মসূচি হলো? আজ আমাদের একটি কোচবিহার দেশবন্ধু মার্কেট, তার উত্তর দিকে একটি শৌচালয় রয়েছে। সেখানে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশন এবং আমার নিজস্ব উদ্যোগে কোচবিহার রাসমেলায় একটি স্যানিটারি প্যাড বক্স বসালাম। সেখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোম্পানির স্যানিটারি প্যাড রাখা থাকবে। শুধুমাত্র নারীদের শারীরিক সমস্যা চিন্তা ভাবনা করে আমরা এটা বসিয়েছি। যদি কোনো নারী বা কোনো বোনের দিদির কোনো রকম অসুবিধা না হয় প্যাড খুঁজতে, সেই জন্য আমরা এখানে স্যানিটারি প্যাড রেখেছি। তারা যদি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারে, এই চিন্তা ভাবনা করেই কোচবিহারে প্রথম আমরা রাসমেলায় শৌচালয়ের ঘরের সামনে এবং ভিতরে স্যানিটারি প্যাড বক্স বসালাম। আজ আমরা কোচবিহার কোতোয়ালি থানার আইসি সাহেব এবং ডক্টর অনির্বাণ সরকার হাত দিয়ে শুভ উদ্বোধন করলাম। কোচবিহারের সমস্ত শৌচালয়ে আমরা স্যানিটারি প্যাড বক্স বসাতে চলেছি। আপনার নাম? শঙ্কর রায়, আস্থা ফাউন্ডেশন। ছিল আজকে এখানে আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার শঙ্কর দা আমাকে ফোন করে বলেছে যে দিদি রাসমেলার মাঠে এরকম 3টের সময় আসতে হবে। তো ফোনে শর্টকাট শুনেছিলাম, কিন্তু এখানে এসে দেখতে যেটা মনে হলো, মানে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম যে মেয়েদের জন্য এত সুন্দর একটা চিন্তাভাবনা করে, মেয়েদের অসুবিধার কথা ভেবে একটা স্যানিটাইজার মানে প্যাড রেখেছে। যে এখন মানে রাসমেলা তো অনেক রাত অবধি চলে এবং অনেক দূর দূর থেকেও মেয়েরা আসে। তো যে কোনো সময় এই সমস্যাটা কিন্তু মেয়েদের হতেই পারে। তো সেই সমস্যার কথা ভেবে যে শঙ্করদা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সব মেয়েদের কথা ভেবে, এই জন্য শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ। আর শঙ্করদা তো আমাদের কোচবিহারে খুব ভালো একটা মুখ, অনেক ভালো ভালো কাজ করে, তার মধ্যে এটা একটা। তো খুব খুশি আমরা। দিদি আপনার নাম? আমার নাম বুলটি দে পাল, আমি কোচবিহার মেন্টাল হেলথ রাইট অর্গানাইজেশন সম্রাট। কেমন লাগলো দেখে আপনার? দারুণ লাগলো, এবং আগামী দিনে চাইবো যে আপনি আরও এইভাবে এগিয়ে যান মানুষের পাশে থেকে। ঠিক আছে, ধন্যবাদ।